ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের জবাব বিরতিহীনভাবে দিয়ে যাচ্ছে ইয়েমেন যোদ্ধারা। তারা যে শুধুমাত্র লোহিত সাগরেই তাণ্ডব চালিয়েছে তা কিন্তু নয়, প্রায় প্রতিদিনই ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে সংগঠনের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন। ইরানের পর ইসরায়েলকে মিসাইল আর ড্রোন দিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছে ইয়েমেন বাহিনী। বর্তমানে ইয়েমেন থেকে আসা মিসাইলের তাণ্ডবে দিশাহারা ইসরায়েলিরা। দিন নেই রাত নেই, ইসরায়েলের দিকে ছুটছে তাদের ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক। ইয়েমেন থেকে ছোড়া হয়েছে এমন ব্যালিস্টিক মিসাইলের পরিসংখ্যানও দিয়েছেন সংগঠনের নেতা আব্দুল মালিক। তিনি বলেছেন, মার্চের মাঝামাঝি থেকে ইসরায়েলে অন্তত ৩০৯টি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল এবং ড্রোন ছুড়েছে তার বাহিনী, যা সংগঠনের সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়। তাদের পরিচালিত আল মাসিরাহ টিভিতে ইসলামিক নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে এই বক্তব্য দেন সংগঠনের নেতা। এমনকি চলতি মাসেই ইসরায়েলের দিকে ২৫টি মিসাইল এবং ড্রোন ছুড়েছে এই বাহিনী, যেটিকে গাজার সমর্থনে গুণগত সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন সংগঠনের নেতা। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে তেহরানের সাহসী জবাবের প্রশংসা এবং অভিনন্দন জানিয়েছেন ইয়েমেনের নেতা। উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রক এই সংগঠন ২০২৩ সালের নভেম্বর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন দমনে তেল আবিবকে ড্রোন মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করে রেখেছে তারা। শুধু তাই নয়, লোহিত সাগরেও সক্রিয় এই যোদ্ধারা। বর্তমানে ইসরায়েল সংশ্লিষ্ট সামুদ্রিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে তারা। ইয়েমেনের যোদ্ধাদের আঘাত থেকে ইসরায়েলকে বাঁচাতে চলতি বছর সংগঠনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের শক্তির কাছে যেন কিছুই নয় যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের সমরাস্ত্র। লোহিত সাগরে ইয়েমেন যোদ্ধাদের তাণ্ডবে এক পর্যায়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ওয়াশিংটন। বিশেষজ্ঞরা ইয়েমেন বাহিনীর সমরাস্ত্রের কার্যকারিতা দেখে রীতিমতো চমকে উঠেছেন। তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি হয়েছে বলে মনে করছেন তারা। সংগঠনের হাতে আছে ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, চালকবিহীন জাহাজও। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় সংগঠনটি ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ত। সেটিও এই যুদ্ধ কৌশলের অংশ। বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের, যেগুলো ৮০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সংগঠনের এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক